মটন নেই। যা, আমার কি খাবো তাহলে? আমি তোকে ফোন করেছিলাম, তুই ফোন ধরিসনি। কখন? দেখ, আজকে এবারে আমাদের অনেক কিছু এক্সিকিউট করার আছে, একটা বড় জিনিস। যাই হোক, সেসব পরে হবে, তোমরা মোটামুটি 2-3 মাস পর জানতে পারবে। মানে নেক্সট টাইম আমরা যখন বাড়ি যাবো তখনই তোমরা জানতে পেরে যাবে। হয়তো একটু বাড়িতে লেটই হতে পারে, বাট আমিও কম্প্রোমাইজ করেই নিচ্ছি। বিশ্বাস করতে পারবো না, আমার লোডোগুলোর কথা কি মনে পড়ছে। পাপড় ভাজছে গো? হ্যাঁ, দাঁড়া দুটো দিয়ে দিই, তারপরে বলছি তোমাদেরকে। বাবা, ওইটা আগে করে নাও না, লিজ্জত গুলো। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যারেজ ওয়ান ল্যাভিশ লাইফ। আজকে স্যাটারডে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সকাল থেকে জানো তো কারেন্ট নেই। আর কারেন্ট বলছে আসবে সেই সন্ধ্যেবেলা, ট্রান্সফরমারে কিছু প্রবলেম হচ্ছে। তো কি করব আমরা। আর আজকে রান্না বান্না করা বিশেষ কিছু ছিল না। আসলে আমাদের কালকে তরকারি ঢ্যাঁড়সের তরকারিটা ছিল, একটুখানি খালি ডাল বানিয়ে নিয়েছি আর এই পাঁপড় ভেজে নিচ্ছি, এটা দিয়ে হয়ে যাবে আজকে। আর আমাদের আজকে স্নান টান কিচ্ছু হবে না, খুব সমস্যার ব্যাপার হয়ে গেছে। কখন কারেন্ট আসবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যাই হোক, চলো দিনটাকে স্টার্ট কর। খাবো, খিদে পেয়েছে গো। আর ও কেমন পট করে ঠান্ডা জলে স্নানটা করে ফেললো। এবার আমি তো ঠান্ডা জলে স্নান করলে আমার কাশি শুরু হয়ে যাবে। আমি তো ঠান্ডা জলে স্নানটা করতে পারবো না। না, এটা এখানে খুলে ওই পাশটাতে রাখছি। বন্ধই রাখো, নরম হয়ে যাবে। আগে তো ভেন্ডি ঠিক, লাস্টে ডাল খাবো তো নাকি? আগে ডাল খাবো। আমি আগে ডাল দিয়ে খাবো। ও, তো এবার ওই করে তোমার আমার হয়ে যায় কি বলতো, আমার এখন স্নান করা হলো না, সেই যখন আসবে কারেন্ট তখন দেখা যাবে। কারেন্ট নেই তো, এত কারেন্টটা কেন যায় উইকেন্ডে আমি বুঝতে পারি না। খুব অসুবিধা। ট্রান্সফরমারে কিছু প্রবলেম হচ্ছে, ওরা কি ইচ্ছা করে? না, ওরা ঠিক করে দিচ্ছে না কেন? আমাদের ঠিক ওখানে করছে, সময় লাগবে, তাই জন্য তো বললো সন্ধ্যেবেলা অবধি। তো এত সময় লাগবে? হুম, আমাদের ওখানে তো মোটামুটি 1 ঘন্টা ঠিক হয়ে যায়। কিছু মেজার কিছু হয়েছে। চল আমরা খেয়ে নিই। দাদা আপনি কোথায় যাচ্ছেন? মটন আনতে, মটন। মটন রাত্রিবেলা? তুমি খাবে বললে যে। ও বাবা, সবসময় খালি আমার নামে দোষটা দিয়ে দেয়। সবাই ভাবে এই মেয়েটা খুব পেটু। না না, আনবো না, ঠিক আছে। না না, আনবো না কেন, বলে যা। না, আসল ব্যাপারটা বলে যা, সবাইকে বলো আমাদের কখন কারেন্ট এসে বলো। আজ সকাল থেকে কারেন্ট ছিল না, অসুবিধা হয়নি, কিন্তু আজকে ফ্যান বন্ধ হয়ে গেছে। তোর অসুবিধা হয়নি, আমি যে ঠান্ডা জলের অভাবে, সরি গরম জলের অভাবে চান করতে পারলাম না। সেটা ঠিক। মুখ হাত পা ধুয়ে চলে আসতে হলো আমাকে। আমরা যার সময় উঠেছি তো ম্যাক্সিমাম সময়টা আমরা ঘুমিয়েছিলাম। আজকে কেন, আমরা খেয়ে দিয়ে তো আবার ঘুমিয়ে পড়লাম, কিছু করার ছিল না বলে। বোর হচ্ছিলাম বলে ঘুমিয়ে পড়েছি। রাত্রিবেলা কি করবো কে জানে। না সবই ঠিক আছে, লেবুটা খাওয়া হচ্ছে না আশিস। হ্যাঁ, একটু জলটা দাও না গো। বাবা জল, জল নিচে আছে। লেবুগুলো খাওয়া হচ্ছে না, লেবুগুলো খারাপ হয়ে যাবে এবার। হ্যাঁ, এই তো খেয়ে লেবু 3টে বেদানা, ও এখন 7টার সময় লেবু বেদানা খাবি তুই? কালকে খেয়ে নেবো। ওটাই। না, আমি গিয়ে তাড়াতাড়ি নিয়ে আসি। হ্যাঁ একটুখানি দই আনবি। হ্যাঁ হ্যাঁ, একটু যাবো। হ্যাঁ, দই আর মাটন আনলেই হবে। পেঁয়াজ টেয়াজ আছে তো? কটা আছে, হয়ে যাবে তো? 2, 3, 4, 5টা পেঁয়াজ আছে। একটু নিয়ে আসবি নাকি? 5টা পেঁয়াজে হবে না? তুই কতটা আনবি সেই অনুপাতে? কিলো মটন আনবো। ½ কিলো? তাহলে বোধহয় হয়ে যাবে। 4টে পেঁয়াজ লাগবে। 5টা পেঁয়াজ লাগবে। অল্প করে 500 নিয়ে চলে আসিস। পেঁয়াজ এখানে কোথায় পাবো আমি? ওই দোকানটায় পাবি না, যেখান থেকে দই নিবি। দেখবি যদি পাস তাহলে আনিস, না পেলে আর কি করা যাবে। ঠিক আছে, দেখছি। হ্যাঁ সাবধানে যাবি, গাড়িটা নিয়েই যা, ফালতু আর হেঁটে হেঁটে যাস না, অনেক দেরি হয়ে গেছে। একটা গায়ে চাপা দিয়ে যা নাকি? গরম পড়েছে এখানে, হাওয়া দিচ্ছে তো। গরম লেগে যাবে। কি রে, আর বলিস না, লোকে বলবে এই ছেলেটা কি রে, কত ঘুমিয়েছিস বলতো। হ্যাঁ, গাড়ির চাবিটা নিলি না? গাড়ির চাবি। ও আমি বলি, এটা তোমার ব্যাগে ঢুকিয়ে রাখবে? হ্যাঁ হ্যাঁ ঢুকে যাবে কোনো দিন। রাখ, হয়ে যায়, ঢুকে দেবো। সাবধানে যাবি, তাড়াতাড়ি চলে আসবি। ব্যাগ নিবি নাকি একটা? হ্যাঁ, ব্যাগ নিয়েছি। ঠিক আছে। মটন নেই। যা, আমার কি খাবো তাহলে? আমি তোকে ফোন করেছিলাম, তুই ফোন ধরিসনি।
কখন? দেখ আমি বাইকে উঠে গিয়ে তখন ফোন করেছো। কি খাবো তাহলে রাতে? কেন ফোন করেছো বলো? জানি না, আমি এমনি ফোন করলাম তো, তুই গাড়ি নিয়ে যাবো বললে আমি গাড়ির আওয়াজ পাইনি বলে ফোন করেছিলাম। কি খাবি রাতে? এই এমনি রুটি আর কিছু একটা খেয়ে নেবো। কি খাবি? তাই নেবো। আওয়াজ যাচ্ছে। গাড়ি নিয়ে আসে কিছু রুটিটা করে নেবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাবধানে যাও, তাড়াতাড়ি চলে আসবে। কি করছো গো? আরে এইগুলো এখানে ভাবছি বার করে রাখবো নাকি? না না তাকে একবার একটু একটু করে তো খেয়ে নেবো। আরে আমাদের তো দেখলে মাটন পাওয়া যায়নি, ও বললো কি তরকারি করবো, আমাদের কাছে আছে বেগুন আর বাঁধাকপি, তো দুটোর মধ্যে কোনটাই করতে ইচ্ছা করলো। বেগুন আমার খেতে ইচ্ছা করছিল না আজকে, আর বাঁধাকপি তরকারি প্রচুর সময় লাগবে, কিন্তু যথারীতি নিয়ে এসছে বাঁধাকপি আর চিকেন। এটা একটা দোকান রয়েছে, মানে বাঙালি দোকান, কারি পয়েন্ট, তো ওখান থেকে তুমি যে কোনো ইচ্ছা কারি নিতে পারো। আর কি বলতো, শুধু চিকেনটা নিলে একটু কম পড়ে, তো ওই জন্য ও একটু চিকেন আর একটুখানি বাঁধাকপির তরকারি নিয়ে এসে আমাদের রাত্রিবেলা রুটি দিয়ে হয়ে যাবে। কালকে মাটন রান্না করবো। সাধু আলুর দম খাবে, আমরা মাটন। আলুর দম না, মাংসের আলু খাবে। ওটা ও তো আলুর দম ভেবেই খাবে। ও না কেমনই মাটনটা আর আলুটা খেয়ে নেয়, মাটনটা খায় না। আর একটু পোলাও করবো। তারপর তো সাধু চলে যাচ্ছে, মানে কলকাতায় যাচ্ছে 2 সপ্তাহের জন্য, সব বন্ধু বান্ধবদের বিয়ে থা রয়েছে। আমরা যেতে পারলাম না, আমরা এবারে একটুখানি দেরিতেই যাব কলকাতা। আমাদের একটা অন্যরকম প্ল্যান আছে, তোমাদেরকে এখন বলবো না, বাট আমরা একটু উই আর প্ল্যানিং সামথিং বিগ, বলবো পরে। এখন একটু চা বানাই। চাটা ওই আসিস, চাটা তো কিছুতেই অর্ডার দিচ্ছিস না তুই। দেবো, এটা শেষ হোক। এটা তো শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, শেষ হোক। এই দেখার চা নেই। ঠিক আছে, শেষ হোক তারপরে দেবো। এত জোরে খিদে পেয়ে গেছিল, আসলে মায়ের সাথে একটুখানি কথা বলছিলাম, ডোডো বড়োর সাথে ভিডিও কলে কথা বলছিলাম, তো একটুখানি দেরি হয়ে গেছে। আমার কি জোরে খিদে পেয়েছে, আশিস আমাকে একটা রুটি দিয়েছে, দেখো এটা হচ্ছে, মানে আমি এরকম করে দেখালাম তোরা যাতে শেপটা বুঝতে পারে। এটা হচ্ছে নর্মাল রুটি, আর এটা হচ্ছে একটা সেই রুটি। আমরা চলো তাড়াতাড়ি খেয়ে নিই। এখানে বাঁধাকপি তরকারি রয়েছে, চিকেন রয়েছে। এই দোকানটা মানে এটা বাঙালি দোকান একটা, আর ওদের খাবার কিন্তু কোয়ান্টিটি ওয়াইজও খুব ভালো দেয়, আর খাবারটা একদম লাইট মতো, তোমার মনে হয় পুরো বাড়ির রান্না, তো আমার তো বেশ ভালোই লাগে। আর তোমরা যদি বলো তাহলে ওরা এই ধরো মোগলাই পরোটা, তারপরে এগ রোল সব ওখানে বানিয়ে দেয়। সব সময় কিন্তু পাওয়া যায় না, মাঝখানে বোধহয় আশিস একবার জিজ্ঞেস করতে গেছিল, সেদিনকে আর পাইনি। কি গো, ঠান্ডা লাগছে নাকি? হ্যাঁ, হঠাৎ করে আজকে একটু ঠান্ডা পড়েছে। হ্যাঁ, পাখাও তো চালাচ্ছিস না রে, ওরকম করে। অতটা ঠান্ডা পড়ে যে গায়ে জড়িয়ে বসতে হবে। এটা একটা পাতলা সুতির ওড়না, চাদরও নয়। আর ঠান্ডা ঠান্ডা লাগছিল। না আমি একটুখানি শীতকাল ধরে, আমার একটু ঠান্ডা লাগে, কিন্তু আজকে একটুখানি ঠান্ডা আছে গো। আজকে আশিস পাখা চালাচ্ছে না, মানে আজকে ঠান্ডা আছে। পাখা না জ্বালিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওটাই। আমার না কি বেড়াতে যেতে ইচ্ছা করছে, কখন কোথায় যাবো বেড়াতে। এখন বেড়াতে যাওয়া গেলে হবে না, এই বছর আর কিছু হবে না। হ্যাঁ, এই বছরে কত বড় একটা খরচা আছে বলো। এম করে বলে দিচ্ছিস কেন? সবাইকে তার সারপ্রাইজটা দেওয়া যাবে না? কি আছে সেটা তো বলি। আর কি আছে সেটা বলিনি, আছে আছে। যাই হোক, তো এবার না বেড়াতে যদি যাইও তাহলে ছোট্টখাট্টো বেড়ানো হবে, মানে খুব একটা বড় সড়ো হবে না। হ্যাঁ, আজকে এবারে আমাদের অনেক কিছু এক্সিকিউট করার আছে, একটা বড় জিনিস। যাই হোক, সেসব পরে হবে, তোমরা মোটামুটি 2-3 মাস পর জানতে পারবে। মানে নেক্সট টাইম আমরা যখন বাড়ি যাবো তখনই তোমরা জানতে পেরে যাবে। হয়তো একটু বাড়িতে লেটই হতে পারে, বাট আমিও কম্প্রোমাইজ করেই নিচ্ছি। বিশ্বাস করতে পারবো না, আমার ডোডো বুড়োর কথা কি মনে পড়ছে। আর খালি আমার না থেকে থেকে ডোডো বুড়ো, মানে সেই একটা হয় না ডোডো বুড়োর টাচগুলো মনে পড়ে। আমি বাড়িতে থাকলে তোকে সারাদিন নিয়ে চটকাতাম, আর ডোডো বুড়ো কি বলতো, মানে ও জানে এ মহিলা আমাকে বিশাল চটকাবে, ঠিক আছে একটু চটকে নিক। এখন তো বাড়িতেও থাকে না সবসময় চটকাতে পারে না, তো আমাকে ওই জন্য কিছু বলে না। তা নাহলে না ডোডো বুড়ো কি বলতো, খুব একটা বেশি চটকা চটকি পছন্দ করে না। তুমি ওকে দূর থেকে দেখো, ও সেটাতেই কমফোর্টেবল, কিন্তু আমি তো ওকে ধরে চটকে দিই। আর আমি ওর চেঁচামেচি বকা এসব শুনিও না।
আমাকে ইভেন ওই জন্য গোগো করাও ছেড়ে দিয়েছে, আগে একটা গো গো করছে। ওইটাই ডোডোবুড়ো কথা খুব মনে পড়ে। আমি ওই জন্য মানে প্রায় অলমোস্ট 1-2 দিন ছাড়া ছাড়াই ডোডোবুড়োর সাথে ভিডিও কলে কথা বলি, ওই আর কি দুধের স্বাদ ঘোলে মেটানো। কলকাতায় আমরা যখন পার্মানেন্টলি চলে যাবো তখন তার এইসব প্রবলেমগুলো থাকবো না, যখন ইচ্ছা হবে ডোডোবুড়ো কাছে চলে যেতে পারবো। ততদিন হতে ততদিন মধ্যে এরকম করেই চালাতে হবে। তো ওটাই, আজকে ঠিকঠাক করে খাওয়া দাওয়াটা হয়নি, আমার একটু ডিসঅ্যাপয়েন্টিং লাগছিল। কিন্তু তারপরে বাঁধাকপির তরকারিটা গো আমি তোমাদেরকে কি বলি, একটু বেশি সুন্দর ছিল বল আছিস। তারপর কড়াইশুটি দেওয়া ছিল, কি ভালো লাগছিল, একদম পুরো যে বাড়ির একদম ঝাল ঝাল বাঁধাকপির তরকারির মতো। আর চিকেনটা তো মোটামুটি ভালোই বানায়, বাট বাঁধাকপির তরকারিটা ওয়াজ লাইক শো স্টপার টুডে। তো আমার খুব ভালো লেগেছে। আমরা ঘুমিয়ে পড়বো, কালকে আর তাড়াতাড়ি করে উঠতেই হবে, কালকে মাটন রান্না আমাকে করতেই হবে, নাহলে আমার শরীর খারাপ করবে। তো ওই জন্য কালকে আমাকে মাটন রান্না করে খেতেই হবে। আর সাধু ভাই তো আমাদের আলুর দম খাবে, ওই জন্য 2টো ডিম সিদ্ধ দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে তাই করবো, অসুবিধা নেই কোনো। ডিম তো আছে, ডিমটাকে ভেজে দিয়ে দেবো। তো যাই হোক, কালকের প্ল্যান একদম সর্টেড। আজকের ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।